ঘরেই যদি খুব সহজে চিকেন তন্দুরি বানাতে চান তাহলে প্রথমেই এরকম লেগের পিস আর থাইয়ের পিস বড় বড় পিস করে কাটিয়ে নিয়ে আসুন। এবার দোকানদার যদি একটু কাট লাগিয়ে দেয় তো ভালো, না হলে নিজেই ঘরে করে নেবেন। লেগ পিসটাকে ধরে একটা সাইডে দুবার পোঁচ দিয়ে দিন, তারপরে আবার উল্টিয়ে দিয়ে আবার দুবার পোঁচ দিয়ে দিন। এবার লেগ পিসটাকে ঘুরিয়ে ধরুন আর এখানে যে রগটা আছে এটাকেও কেটে দিন। আর লেগ পিসটা বাদ দিয়ে থাইয়ের পিসের উল্টো দিকে কিছু করার দরকার নেই, খালি যে দিকটা মাংস বেশি ওখানে দুটো পোঁচ লাগিয়ে রেখে দিন। বাস এইভাবে সবকটা কাট লাগানো হয়ে গেলেই 4-5 চামচ ভিনিগার, বেশ খানিকটা নুন আর বেশ খানিকটা জল দিয়ে এটাকে ডুবিয়ে রেখে দিন। এতে চিকেনটা সফট হবে, জুসি হবে এবং রক্তের দাগ ঠাক একদম খুব ভালোভাবে পরিষ্কার হবে। 15 মিনিট এইভাবে ভিজিয়ে রাখুন, ততক্ষণে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে ফেলুন। এবার মাংসটাকে ভালো জল দিয়ে 3-4 বার ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখুন। দেখে বুঝতে পারছেন মাংসটা কত ফ্রেশ লাগছে। এবার ফার্স্ট ম্যারিনেশন, পরিমাণ মতো নুন, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, একটা গোটা পাতিলেবুর রস আর কালারের জন্য 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে এটাকে মাখিয়ে দিন। যেখানে যেখানে কাট লাগিয়েছেন একদম ভালো করে ডোলে ডোলে এই আদা রসুন কাঁচা লঙ্কা নুন এগুলোকে সব ঢোকানোর চেষ্টা করুন। হয়ে গেল। এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিন মিনিমাম আধ ঘন্টা। এখনই 200 গ্রাম টক দই একটা ছাঁকনির মধ্যে রেখে দিন, আধ ঘন্টার মধ্যে এটারও জল ভালো করে ঝরে যাবে। এবার যান আধ ঘন্টা ছুটি, ফেসবুক নিয়ে একটু ঘাটাঘাটি করে আসুন। আধ ঘন্টা পরে দেখুন চিকেনটার এই পজিশন। এবার এটা সেকেন্ড ম্যারিনেশন হবে। 3-4 চামচ সর্ষের তেল একদম ফুল হিটে গরম করে একদম ধোঁয়া বার করে দিন, এতে সর্ষের তেলের ঝাঁসটা কমে যাবে। এবার তেলটাকে অল্প ঠান্ডা করুন, পুরোপুরি ঠান্ডা করে ফেলবেন না, সামান্য ঠান্ডা হলেই 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিন, 1.5 চামচ মতো সেই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, হাফ চামচ বিট নুন, 1 চামচ চাট মশলা, একটু গুঁড়ো করা ভাজা কসুরি মেথি, সেই জল ঝরানো টক দই। তেলটা একটু গরম আছে তো এগুলোকে একটু ঘেটে দিন। এবার শাহি গরম মশলা 1 চামচ আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো 1 চামচ করে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিন যাতে দইয়ের কোনো দানাভাব না থাকে। ঠিক এই টাইপের মাখা হয়ে গেলে এবার চলে আসুন চিকেনের বাটিতে। এই যে আদা রসুন কাঁচা লঙ্কা নুন টুন দিয়ে ম্যারিনেট করেছিলেন, চিকেনটা খানিকটা জল ছেড়েছে, ওই জলটাকে ফেলে দিন। আর এখন যে গরম গরম তন্দুরি মশলা বানানো হলো ওটা চিকেনের মধ্যে দিয়ে দিন। আবার আগের মতো খুব ভালো করে মাখান। কাট লাগানো জায়গাগুলোতে একদম আঙুল দিয়ে ডোলে ডোলে মশলাগুলোকে ঢোকান। সব একদম মেখে মুখে সেটিং হয়ে গেলে এবার একটা স্মোকি ফ্লেভার দিয়ে দিন। একটা বাটির মধ্যে জ্বলন্ত কাঠকয়লা রেখে ওপর দিয়ে সামান্য ঘি দিয়ে দিন, ধোঁয়া উঠবে, ঢাকনা দিয়ে দিন। এইভাবে রাখুন আধ ঘন্টা। তাহলে টোটাল সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। তাতেই কেউ কেউ বলে বসবে দাদা এতক্ষণ ধরে ম্যারিনেট করবো, তাহলে খাবো কবে? এবার আপনারাই বলুন, ভালো জিনিস খেতে গেলে যে একটু সময় লাগে এই বুদ্ধিটা এদের কবে হবে? যাই হোক, আধ ঘন্টা পর সবার আগে একটা কড়াই, তার মধ্যে একটা পাতকোর পার, এবার এটাকে গরম করতে বসান ফুল হিটে। এবারে চিকেনগুলোকে ওই কড়াইয়ের মধ্যে ঢুকে যাবে এরকম একটা থালার মধ্যে সাজিয়ে দিন। অল্প অল্প করে মশলা নিয়ে চিকেনের গায়ে লাগিয়ে দিয়ে একদম সিধে থালা ধরে কড়াইয়ের ভেতরে। এবার ঢাকনা দিয়ে মিনিমাম 40 মিনিট। খানিকক্ষণ পরেই দেখতে পাবেন বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে। ঘাবড়ানোর কোনো দরকার নেই। জলটাকে খানিকটা কমিয়ে দিতে পারেন অথবা পুরোপুরি শুকিয়ে দিতে পারেন। যখনই দেখবেন চিকেনের ওপরের কালারটা ঠিক এরকম টাইপের হয়েছে আর হাড়গুলো ছেড়ে দিয়েছে, বাস রেডি, নামিয়ে দিন। বানিয়ে দেখুন একবার, আপনি নিজেকেই বিশ্বাস করতে পারবেন না যে আপনি কি জিনিস বানালেন। যেরকম জুসি সেরকম সফট সেরকম সেদ্ধ হয়েছে। পাকিস্তান এটাকে যেরকম সবাই ভালোবেসেছে মিশন সিন্দুর, আপনার হাতেও সব মস্তি করে খাবে কড়াইতে বানানো চিকেন তন্দুর। সুপার সুপার টেস্ট, রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম নেই।